ভিডিও দেখায় কি ভাবতেছেন আমরা কোনো জঙ্গলে গেছি? একদমই না। আমরা গেছি আগরতলার একটা খুব ফেমাস জায়গা সায়েন্স সিটিতে। অনেকবারই সায়েন্স সিটি গেছি, কিন্তু সায়েন্স সিটির মধ্যে যে এত সুন্দর সুন্দর জিনিস আছে তা দেখছি না। আসল কথা তখন এই রুমটা কাজ চলতেছিল, এই লেগা বন্ধ আছিল। অন্যান্য রুমে ঘুরছি, ওইখানের ভিডিও আর কিছুদিন আগে আবার গেছিলাম সায়েন্স সিটিতে। উমা গিয়া দেখি যে নতুন একটা রুম খুলছে, মানে এটা পুরানোই আবার নতুনটা করে ঠিকঠাক করছে। গিয়া দেখি এটার মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস, বাচ্চারা তো খুবই মজা পাইতেছিল, আমরা বড়রাও খুব মজা পাইতেছি। একদম 3D মুভির মতো সামনে দিয়ে একদম চিল উড়া যেতেছে, সামনে দিয়া হাতি হাইটটা যাইতেছে, আরও অনেক ধরনের অ্যানিমেলস যাইতেছে। আবার দেখলাম এখানে বাটারফ্লাই কিছু ফ্লোরের মধ্যে উঠতেছে। ভাবছিলাম হয়তো বা ভিড় কম হইব, আরামসে ঘুরতে টুরতে পারো। উমা গিয়া দেখি এত ভিড়, আর অনেক অনেক অ্যাট্রাকটিভ জায়গা আছে যেখানে দাঁড়া দাঁড়া ছবি তোলা যাব, অনেক কিছু শেখা যাব। সায়েন্স সিটি মানে পুরাই বিজ্ঞানের খেলা। এখানে ফান ফ্যাক্ট আছে, তারপর শেখার বহুত কিছুই আছে। সায়েন্স তো মানেই শেখার জিনিস। এখানে বড় থেকে শুরু করে বাচ্চারা সবারই সায়েন্সের প্রতি একটা দারুণ ইন্টারেস্ট জাগবো এখানে গেলে। অনেক মানুষ ঘুরতে আসে দেখলাম। এই যে পোর্শনটা, এটার মধ্যে অনেকই ফানি ফ্যাক্ট আছে। এখানে চামচিকা আসলো, এখানে বিভিন্ন ধরনের অ্যানিম্যালস, বাটারফ্লাই, তারা সব কিছু এখানে আছে। আর যারা যারা বায়োলজি নিয়ে পড়ে তারা তো ভালো করেই জানবো। তারপর এই সেকশনটারে মেনলি করা হয়েছে কলরব। আমি ঢুকার সময় ভিডিও করতে পারছি না, বাইরানোর সময় আমি ভিডিও করছি। আর বাইরানোর সময় দেখলাম যে কি সুন্দর করে, ঢোকার সময় লাইটের আসলো না, কিন্তু যখন আমি ঢুকছিলাম তখন প্রায় বিকাল আসলো, আর যখন আমি বাইরে হইতেছিলাম তখন প্রায় অন্ধকার হয়ে গেছিলো আর কি। তো এখন ঢুকতেছি ফান সেকশানে। এখানে আমি আরও গেছি, বাট এখানের কোনো ভিডিও ক্লিপ আমি তখন নিছি না। এখানে গিয়া দেখলাম অনেক কিছু চেঞ্জেস করছে, অনেকটি জিনিস খারাপ হয়ে গেছে, কারণ কি এত পরিমাণে মানুষ যায়, আর অনেকজন অ্যাকচুয়ালি ইচ্ছা করে নষ্টও করে দেয় আমার কাছে লাগে। আমরা একটা জিনিস বানাই, ওইটারে মেনটেনেন্স করার দায়িত্ব কিন্তু তারার যারা কর্তৃপক্ষ আছে তারা ছাড়াও আমরারও এটার দায়িত্ব। তো আমরারও এটা মেনটেন করা দরকার। কোনো একটা জিনিস আমরা রাজ্যে এত সুন্দর একটা সায়েন্স সিটি তৈরি করা হয়েছে, ওইখানে মেনটেনেন্স করার দায়িত্ব তারার পাশাপাশি আমরারও। বাট আমরা জিনিসটি ভুলা জায়গা, আমরা কি করি, ধরি না আমরার জিনিস গিয়া দেই নষ্ট করা, ওই রকম আর কি। তো এখানে অনেক ধরনের জিনিসও আছে, অনেক কিছু নষ্ট হয়ে গেছে গা। তারপর যা যা আসিলো তাতে আমি দেখাইছি, আরও অনেক কিছুই আছে যেটি নষ্ট হয়ে গেছে, হয়তো বা কাজ করতেছে না, ওইটি আমি দেখাইছি না। অনেক অনেক মজার মজার জিনিস আছে এখানে। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে ভাবলাম যে না একটু বয়ে আরাম করি। ওমা আরাম করে দিই, ভালোই লাগতেছে, খারাপ তো লাগতেছে না। এখানে কাটা কাটা আসিলো, বইয়া বেশ কোমরে আরাম পাইতেছিলাম। তারপর এখানে একটা প্রতিচ্ছবি শ্যাডো, ব্যাকগ্রাউন্ড ভয়েস দেওয়ার একটাই কারণ ওইখানে এত পরিমাণ শোর চলতেছিল, কারণ প্রচুর মানুষ, ছোট বাচ্চা বড় সবাই, কোনো কিচ্ছু বোঝা যাইতেছে না। এর লেগে আমি নতুন করে এখানে ভয়েস ওভার দিতেছি। প্রচুর বাচ্চা এখানে প্রতিদিন আয়, বিকালবেলা এসেরা এখানে ঘুরে মজা করে, তারা সায়েন্সের প্রতি ইন্টারেস্টও জাগে। তো আমার তো ভীষণ ভালো লাগছে, আপনারাও অবশ্যই ভিজিট করবেন আগরতলা সায়েন্স। এটা লাগে না অনেক, এটা কিচ্ছু নেই না না কিছু করতে লাগতো না। তারপর ঢুকলাম সায়েন্স সিটির সবচেয়ে সুন্দর জায়গা আর সবচেয়ে ভয়ানক জায়গা আমার লেগা, কারণ এটার মধ্যে ঢুকলে আমি রাস্তা খুঁজে পাই না। আমার এত ভয় লাগে, এত সাফোকেটেড ফিল হয়, কারণ এই লাগে যে আমি অক্ষণ ফিরে যাবো, এই লাগে যে অক্ষণ যদি আমি আটকে যাই কী হইব, আমি পেতালা বই ভাই, আমার মাথাটা পুরো 56 হয়ে জায়গা আমি তখন এটার ভিতরে ঢুকি। তো আমার জামাই এই জায়গাটা খুব ভালো লাগে। আরে হাই এখন বাড়ি তো পারতো না। না নিচের দিকে চলে যাবো, নিচের দিকে তাকাই এই রাস্তা अब কেমন লাগছে, এখন কেমন লাগছে? এবার খুঁজো রাস্তা, আমি জানি না, আমার বাইর করো, আমার বাইর করো কইছি।
জায়গাটা বলার লেগে আমি প্রথম থেকে ঘুরঘুর করতেছি, জায়গাটা খালি হইতেছে না। এটার মধ্যে খুব সুন্দর, একজন লাইট অফ করলে আরেকজনের ছায়া দেখা যায়, দুজনের ছায়া আবার এক লোকে দেখা যায়, আবার একজনের ছায়া অফ করলে আরেকজনের দেখা যায়। মানে এটা পেতালা লাগছে আমার, যেমন একজনের মধ্যে আরেকজনের বসবাস, সোলমেট আর কি যারে কয়। তো ওই জায়গাটা আমার বেতালা লাগছে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এমনি আগে দেখালি। এই দেখো কিচ্ছু নাই, বালতি দেখো খালি, ওখান দেখবা। ওমা, ও ওয়াও, তারপরে দেখলাম একটা ছোট্ট বাচ্চা তার বাবার লগে এই গেমটা খেলতেছে। বাচ্চাটা বারবার বেলুন বয়াইতেছে আর বাবাটা মারতেছে। তো এখানে হ্যাঁ গিয়ে বইছে আর দেখা যাইতেছে যে এখানে 8 বছরের নিচে সব বাচ্চারা বইপো নেমে গেছে। এ এ তুমি কি বাচ্চা? তুমি কি বাচ্চা? নামো, এটা তোমার না। পাওয়ার, তোমার পাওয়ার এক আঙ্গুল দিয়া সব লড়াই দেবো। ঠিক আছে। তারপর মিস্টার সুপারম্যান অনেকক্ষণ ট্রাই করছে এই বেলুনটা এই জায়গাটা দিয়ে পাস করার, বাচ্চাটা দিয়া দিয়া পরিশ্রান্ত হয়ে গেছে গা, কিন্তু আমার জামাই পারছে না, ব্যর্থ হয়ে গেছে গা। এরপর বললাম যে আমি ট্রাই করি, দাও আমি মারি। তো এখন না না না, কোনো দরকার নেই, আমি পারছি না, তুমিও পারো। যা যা অ্যাক্টিভিটিস আছে সবই করে করে দেখতেছিল। তারপর এখানে একটা সাইক্লিংয়ের একটা জায়গা আছে, ওখানে বইলো, বয়সেরা অনেক ট্রাই করলো। এটা বলে বেকা করলে বলে ঘুরে, কিন্তু মনে হয় এটার মধ্যে মানুষ এত পরিমাণে অত্যাচার করছে, আমরার মতোই মানুষ হই, যার কারণে এটা বেল কাইত। তারপর এখানে আরও অনেক ধরনের লুপ টুপ আসিল, বহুত কিছু, অনেক কিছু নামও জানি না, কারণ গাইডও আসিল না যে বুঝাই দিব, কারণ সব তো আর সায়েন্সের টার্মস আমার জানা নাই, আমার ভাইয়ের কেউরই জানা নাই। তো দেখলাম দেখা টেক্কা যা যাই দেখছি, দেখা কিছু ঘুরা গাইরা, এরপরে বললাম যে না বহুতক্ষণই ঘুরছি, সব সময় আয়া হ্যাঁ বিদায় লেনে কা। যেতে সময় দেখলাম যে এই যে মিউজিক্যাল যে প্যাডটা ডান্সিং কালার, এটার মধ্যে আগে বড়রা উঠতে পারত, তখন দেখি বাচ্চারাই উঠতে পারে শুধু। যাওয়ার সময় হঠাৎ চোখে পড়লো ভ্যানিশ মিরর। উমা এইদিকে গিয়ে দেখি যে আমরা ভ্যানিশ, আবার যখন ওই সাইডে যাই ওই দিকে গিয়ে দেখি যে আবার ভ্যানিশ। ভাবলাম যে এমন একটা ভ্যানিশ মিরর যদি বাড়ির থেকে কেমন লাগে। তো অনেক কিছুই কইলাম, অনেক কিছু শেয়ার করলাম। অবশ্যই আপনারা সায়েন্স সিটি ভিজিট করবেন, রাত্রেবেলা সায়েন্স সিটি আরও সুন্দর লাগে। 5:30টার সময় মেবি অফ করে লাগে গেট। সায়েন্স সিটিতে মুভিও দেখানো হয়, আরও অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে, অবশ্যই আপনারা লোক আরেকদিন শেয়ার করুন।